আমি ওয়েট ট্রেনিং করি প্রায় 6 থেকে 7 বছর। আর এই 7 বছরে আমি এমন অনেক মানুষ পাইছি যারা আমাকে বলছে যে তুই তো একসময় এরকম জিম করতে পারবি না, এরকম এক্সারসাইজ করতে পারবি না। যখন লাইফ নিয়ে যখন বেশি বিজি থাকবি বা কোনো চাকরি বাকরি করবি তখন তো এটা পারবি না। এমন অনেক মানুষ আমাকে এটা বলছে। আসলে বিষয়টা এমন হয়ে গেল না যে তুই তো একসময় বয়স হয়ে যাবে, তুই লাইফে এনজয় করতে পারবি না, তাহলে এখনো এনজয় করিস না। তো এখন থেকেই সেটার অভ্যাস কর। হ্যাঁ, এটা ঠিক। টাইমের সাথে, সিচুয়েশনের সাথে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়। কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করব যাতে আমি আমার এক্সারসাইজটা চালায় যেতে পারি। আসলে বাংলাদেশে একটা প্রবলেম আছে কি জানেন? সবাই জ্ঞানী। আপনাকে মোটিভেট করার মানুষ আপনি না পেলেও, আপনাকে ডিমোটিভেট করার মতো মানুষ আপনি অনেক পাবেন। এখানে আমরা সবচেয়ে বড় প্রবলেমটা করি কি? আপনাকে একজন একটা নেগেটিভ কমপ্লিমেন্ট দিছে। আর ওইখানেই আপনি ডিমোটিভেট হয়ে আপনার কাজটা ছেড়ে দেন, আপনার প্যাশনটা আপনি ছেড়ে দেন। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে আপনাকে কমপ্লিমেন্টটা দিছে তার ক্যাপাসিটি অনুযায়ী, তার নলেজ অনুযায়ী দিছে। এখন তার নলেজটা যে সঠিক এইটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, তাই না? এখন মনে করেন আপনাকে নিজে যাচাই যাচাই করতে হবে যে সে আসলে আপনাকে একটা ভালো অ্যাডভাইস দিল নাকি বাজে অ্যাডভাইস দিল। এখন সে তার নলেজ অনুযায়ী একটা বাজে অ্যাডভাইস আপনাকে দিতেই পারে। আর এই অ্যাডভাইস দিয়ে যদি আপনি আপনার কাজটাকে ছেড়ে দেন, আপনার প্যাশনটাকে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনারই লস আল্টিমেটলি, তাছাড়া কারো লস নাই। আর বাংলাদেশে একটা জিনিস ফ্রি পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডভাইস। শুধু ফ্রি না, আপনাকে মানুষ জোর করে দিবে। আর এই ফ্রি অ্যাডভাইস দেওয়া মানুষের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ যার অ্যাকচুয়াল নলেজ আছে সে ফ্রিতে অ্যাডভাইস কাউকে দেয় না। আল্লাহ হাফেজ।